আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। উপস্থিত হইলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বক্তার বক্তব্য খুলবে শ্রোতাদের আকর্ষণে খেলার প্লেয়ারদের খেলা খুলে বাইরে দর্শকের এটা নবীর মহব্বত, নবীর ভালোবাসায় যত শখের সঙ্গে দূরত করবেন, নবীর মহব্বত করলে, নবীর ভালোবাসলে সে তত নবীর কাছে গিয়ে আল্লাহ জান্নাতে থাকবে। আর নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান বা ইমানদার বা পরিপূর্ণ মুসলমান বা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবার থেকে আমি রসুলকে না বেশি ভালোবাসি। আজকে আপনি আমি রসুলকে প্রেম দিতে পারি না, মহব্বত করতে পারি না। আমার রসুলকে প্রেম দিয়েছিল হাজারো সাগর আঞ্জাম আমার রসুলকে প্রেম দিয়েছিল। মক্কার শুকনো খেজুর গাছটা, মদিনার শুকনো খেজুর গাছটা আমার রসুলকে প্রেম দিয়েছিল। পাথর কুচিগুলো আমার রসুলকে মহব্বত করেছিল। দুনিয়ার মক্কা বলছেন আল্লাহ নাওমাকুম সুবহাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমটাকে একটা শান্তি জিনিস করে পাঠিয়েছি। এই শান্তির শুনে আগে বলে আমার চাইগুলো না কেন ভালো লাগবে না। আর আল্লাহ করে এখন তো পাড়া সে পাড়া, এই গ্রাম সে গ্রাম সব জায়গায় হচ্ছে। শুধু তাই নয়, মানুষের পকেটে পকেটে ওয়াজ হচ্ছে। খালি আপনি মোবাইলটা বার করে বলে দিবেন যে আমি অনেক বক্তার ওয়াজ শুনবো, যে ছবি সহ আপনার কাছে হাজির আছে। তো ওয়াজ শোনার অভাব নাই, বলার অভাব নাই ভাই, অভাবটা একটু মেনে চলার অভাব। এই মেনে চলার পিছনে একটা কারণ লুকিয়ে আছে যে আমরা বক্তা ভালো হতে পারিনি আর শ্রোতারাও ভালো হতে পারি। বক্তা ভালো হতে পারিনি বলতে কেমন, বক্তারা আমরা যা বলি তা আমরা নিজের আমল করি, আর শ্রোতারা যা শুনে এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বার করে দেয়। যার জন্য মাঝে মাঝে দুঃখ করে বলি যে আজকে বরফির আব্দুল খাদের ছিলানি এমন ওয়াজ করলেন 40 জন ডাকাত আল্লাহর ওলি হয়ে গেল। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এমন ওয়াজ করলেন যতগুলো হুজুরের হাতে বায়াত হয়েছে সবগুলো আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু আজকে প্র্যাকটিক্যালি চিন্তা করে বলুন তো, আমরা এত নামি দামি ওয়াইডিং এসে ওয়াজ শুনছি, এখনো পর্যন্ত রাজারামবাটিরা পার্শ্ববর্তী এলাকার একটা মদ করে মদ ছেড়েছে, একটা লোক মদ ছেড়েছে যে মাতারা দেশে আরো বেশি করে বেকার হয়ে যাচ্ছে, হয়নি? এখন বলছে হুজুর হলেও মদ আর মরলেও মদ, এছাড়া আছে কি? ওই তো সমাজকে এখন চান্দা করে রেখেছে, ভালো কাজেও মদ, খারাপ কাজেও মদ। আজকে মদকে মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট হলে আল্লাহ নবী করলেন যে নেশা করবে 40 দিন পর্যন্ত তার জবানটা নাপাক থেকে আল্লাহ দরবারে কোনো দোয়া কবুল হয় না। 40 দিনের মধ্যে তার মত হয়ে যায়, সে যে আর তার তওবা কবুল হবে না আল্লাহ দরবারে। অথচ আজকে সেই খারাপ জিনিসগুলো থেকে আমরা পরে হতে পারিনি ভাই। ওয়াজ শুনছি মিথ্যা কথা থেকে এখনো পরে হতে পারিনি। ওয়াজ শুনছি এখনো হিংসা থেকে দূরে সরে আসতে পারিনি। ওয়াজ শুনছি এখনো মানুষের পিছনে লাগা থেকে সরতে পারিনি। ওয়াজ শুনছি বটে, কিন্তু এখনো অন্তরকে পরিষ্কার করতে পারিনি। তাহলে শুধু কি আওয়াজ শোনা হচ্ছে? এই সময় কিন্তু কিছু লাভ হবে না ভাই। যদি আজকে এই মজলিস থেকে একটা কথা না আমল করতে পারেন, কাল হাসন ময়দান আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে যে বান্দা শুধু শুনেই চলে গিয়ে কিন্তু আমল করলেন,
তাহলে আজকে আপনাকে আমাকে একটু ওয়াদা করতে হবে এই মজলিস থেকে যেটুকু শুনেছি বা শুনবো আল্লাহ যেন আমাদের অন্তত একটা আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70 ألفا جمام مع كل جمال ألفا مالك يضرونها. قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى ولديه نجرى رحمتي إلا كتب الله له بكل نجرة حجة مبرور. واجب الاحترام শ্রদ্ধেয় আপনাদের এলাকার আপনাদের মসজিদের সুনামধন্য জনাব ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, আগত আমন্ত্রিত উলামা হযরত বোনেরা, এলাকার হাজী হুজ্জাজ ইকরাম, হাফেজে কোরআন, জ্ঞানী গুণী শিক্ষিত ইমানদার সমাজসেবী, ডাক্তার, মাস্টার, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, বিভিন্ন চিন্তাবিদ, সুবিধেরা, স্নেহের কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অলক্ষ্যে ধার্মিক আসক্ত হাসিস আমার মা এবং বোনেরা, সুদূর মাইক্রোফোনের আওয়াজ শ্রবণকারী, পাশাপাশি আমাদের এলাকার বিভিন্ন ধর্মাতান্ত্রিক মানুষেরা যাদেরকে আমরা নবীর পরিভাষায় প্রতিবেশী বলে মনে করি। আজকের এই মাহফিল প্রত্যেক বছরের ন্যায় এবছর জলসা কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকের এই মাহফিল। বড় কষ্ট করে অক্লান্ত পরিশ্রম দিয়ে আমার কমিটি ভাইরা আজকে দীর্ঘদিন ধরে তারা প্রচেষ্টা করে আজকে এই ইসালে সোয়াব মিলাদুন নবীর মাহফিল কায়েম করেছে। আমরা নিজেদের বিছানাগুলোকে ত্যাগ করে আজকের এই পবিত্র পাক মাহফিলে এসে উপস্থিত হয়েছি। কেউ লোক দেখানোর জন্য নয়, কেউ খানা খাবার ভুকা হয়ে আসি না, এসেছি কেবলমাত্র দুটো দিনের কথাবার্তা শুনবো এবং দুয়ারে শরীর হয়ে যার বাড়ি চলে যাবে। কেন আল্লাহ বান্দা এটাই চায় যে আমার বান্দা দুনিয়াটা যেন নেক কাজের ভিতর দিয়ে পরিগণিত করে। কেন পৃথিবীর বুকে সেই জন্যই তো আল্লাহ বান্দাকে ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে তৈরি করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে একটা খলিফা বানাবো। আর আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ এই তো আদম সন্তানদেরকে, এই তো জিন জান্নাতদেরকে মারলাম, তবু আবার আপনি কেন পৃথিবীর বুকে খলিফা তৈরি করবেন? আমার আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওরা পৃথিবীর বুকে থাকবে, আমার নিয়ামত খাবে, যাবে, আনন্দ করবে, আর আমি আল্লাহ কিন্তু আল্লাহ বলে ডাকবে। সেই জন্য আল্লাহ কোরআন দলিল দিয়ে গেলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে পয়দা করেছি তারা দুনিয়ার বুকে আমার ইবাদত বندگی করবে। ইবাদত বندگی করতে গেলে খেতে হবে, পড়তে হবে, মারতে হবে, বেঁচে থাকতে হবে। যদি সেটা ইবাদতের মধ্যে হয় তাহলে আল্লাহ খাওয়া পড়াটা ইবাদতের মধ্যে গণ্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি জিন এবং মানুষকে পাঠিয়েছি তারা আমার ইবাদত করতে। ইবাদত করতে গেলে একটা মানুষকে বেঁচে থাকা দরকার। বেঁচে থাকার জন্য যা উপযোগী, যা প্রয়োজন সেগুলো আমাদের করতে হবে। সেটা যদি আমরা আল্লাহর হুকুমের ভিতর দিয়ে করি, ওটাও কিন্তু আমাদের আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মায়ের পেট থেকে। কেউ পৃথিবীর বুকে রাজা হয়, নেতা হয়, লিডার হয়, এমএলএ হয়, এমপি হয়, পীর সাহেব হয়, পিতাদা হয়, মৌলভী সাহেব হয়। কেউ বলতে পারবে না যে আমি মাটি থেকে হয়েছি, আমি ভূমি হয়েছি, আমি গাছ থেকে পড়ে হয়েছি, কেউ বলতে পারবে না। সকল আল্লাহ মায়ের পেট থেকে তৈরি করলেন। সেই জন্য আল্লাহ বললেন, বান্দা তুই দুনিয়াতে আসার আগে
যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছু দিয়ে দিলাম। একটা মানুষ দুনিয়ার বুকে জন্ম নেবে, জন্ম নেওয়ার ৮০,০০০ বছর আগে আল্লাহ তোর সব চাহিদা মিটিয়ে দিয়ে দেবে। একটা মানুষ পৃথিবীর বুকে আসবে, তার যা প্রয়োজন আল্লাহ তাকে জন্ম হওয়ার ৮০,০০০ বছর আগে আল্লাহ সব দিয়ে দিয়েছে। তিনি কেমন আল্লাহ গো? ফিরাউন মুসা কালিমুল্লাহকে বলেছিল, এই মুসা আমি তো ওয়ানা রাব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা, আমি আমার প্রজাদেরকে সবকিছু দিচ্ছি, আমি চাল দিচ্ছি, আমি আটা দিচ্ছি, আমি গম দিচ্ছি, জব দিচ্ছি। তোর আল্লাহ তো মানে তোর আল্লাহর একটু ডেফিনেশন কেমন বলতো? কেমন আল্লাহ সে কি দিচ্ছে? ওইসব মুসা কালিমুল্লাহ বলছেন, ওরে ফিরাউন তোকে আমি আল্লাহর সংজ্ঞা কি করে বুঝাবো? তো বিশ্বাসী করেছি তোকে কি বুঝাবো? তো একটা কথাই বলে দিচ্ছি, আমার আল্লাহ যাকে তৈরি করেছেন, যাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই পাঠাবার ৮০,০০০ বছর আগে তাকে সব দিয়ে দিয়েছেন। আল্লাহ সব নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, যার জন্য আল্লাহ দুনিয়ার বুকে বান্দাকে সব কিছু জিনিসের উপরে ছেড়ে দিয়েছেন। আপনি নামাজ পড়েন চাই না পড়েন, আল্লাহ আপনাকে দুনিয়াতে কিছুই বলবে নাই। আপনি রোজা রাখেন চাই না রাখেন, আল্লাহ কিছুই বলবে নাই। আপনি চুরি করেন চাই না করেন, আল্লাহ কিছুই বলবে নাই। আল্লাহ বলেন, বান্দা আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বান্দা মরণের বিছানা পর্যন্ত যদি পরিবর্তন হয়ে যাস, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে বলে বলল সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ কিছু বলছে? আজকে তুমি নামাজ দিয়ে এক ওয়াক্ত না পড়ো, আল্লাহ তুমি তোমাকে ধরে দিয়ে মারে? তুমি রোজা যদি একদিন না রাখো, আল্লাহ তুমি তোমাকে মেরেছে? আল্লাহ বলতে, বান্দা আমি তোকে সময় দিয়ে রেখেছি, মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে যদি মাফ চেয়েছিস, আমি আল্লাহ মাফ করে দিয়ে তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন রব, তিনি বড় রহমান, তিনি বড় রহিম, তিনি বড় করুণাবান দয়াবান, যার দয়ার সঙ্গে দুনিয়ার কোনো দয়া তুলনা করা যাবে না। সেই জন্য তিনি এখানে চোরকেও পালন করবে, ডাকাতকেও পালন করবে, বেনামাজিকেও পালন করবে, আজকে যে রাহাজানি করে তাকেও আল্লাহ দেখাশোনা করবে। কিন্তু বিচার হবে, এবার মরে যাওয়ার পরে বিচার হবে, কবর থেকে বিচার শুরু হয়ে যাবে। ও মুসলমান, কবরের বিচার যদি দুনিয়ার কোন মানুষটা সচক্ষে একবার দেখতে পেয়ে, ওই মানুষটা দুনিয়া করতে পারত না, ওই মানুষটা খেপা পাগলের মতো বনে জঙ্গলে দৌড়ে দৌড়ে করতে আরম্ভ করতো। সেই জন্য আল্লাহ বলেন, বিচার আমি মরে দেওয়ার পরে করবো। সেই জন্য বান্দা দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি এখন কিছু বলবো না। যদি মৃত্যুর বিছানাতে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ আমার রহমতের কোলে তোদেরকে লালন পালন করবো বলে সেই জন্য পৃথিবীর লোকে আপনাকে আমাকে জ্ঞান বুদ্ধি বিবেককে কাজে লাগাতে হবে। তার জন্য মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে 4টে করে প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হবে, বান্দা তোমাকে আমি তৈরি করেছিলাম, নামাজ কেন পড়োনি বলো? আউয়াল প্রশ্ন হবে, আউয়াল কোশ্চেন হবে, নামাজ কেন পড়োনি, সিজদা কেন দাও না বলো? ও মুসলমান, কোরআনে একটা ওলির নাম আছে, কোরআনে একটা মহামানবের নাম আছে, যার নামে সূরা হয়েছে, সেই নামটা হলো লোকমান হাকিম। লোকমান হাকিম বলেন, আমি 4000 নবীর সঙ্গে ব্যবসা করেছি, আমি 4000 নবীর সংস্পর্শ পেয়েছি, আমি 4000 নবীকে দেখেছিলাম। যখনই তাদের মনে কোনো ইচ্ছা হয়েছে, তখনই তারা সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা তা করি ভাই? আমরা তুমি আমি কিছু প্রয়োজন হলে আজকে লোকের কাছে গিয়ে হাত পাতি, লোককে ফোন করি, লোককে বলি, কিন্তু শেষদাসে কোনো দিন তো কাঁদো না, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমার এই আশা পূর্ণ করো, আমার এই প্রচেষ্টা পূর্ণ করো। সেজন্য লোকমান হাকিম বলছেন, আমি 4000 নবীর সঙ্গে ওঠা বসা করেছি, আমি 4000 নবীর মধ্যে এই খুশুসিয়াত দেখেছিলাম, তারা দুনিয়ার বুকে আল্লাহকে সিজদা দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ তো তোমার আমার উম্মতে মুহাম্মদীর জন্য নবীর দ্বারা প্রযোজ্য হয়েছে। অন্যান্য নবীদের জন্য নামাজ ছিল, তাদের জন্য 1 ওয়াক্ত ছিল।
কারোর জন্য 2 ওয়াক্ত ছিল, কারোর জন্য 3 ওয়াক্ত ছিল, কারোর জন্য 4 ওয়াক্ত ছিল। কিন্তু তোমার আমার নবীর খাতিরে উম্মতে মুহাম্মদের জন্য পাঁচখানা নামাজকে ফরজ করা হয়েছে। লোকমান হাকিম বলছেন, আমি 4000 নবীর সঙ্গে আমি সংস্পর্শ নিয়েছি, 4000 নবীকে আমি দেখেছি, তারা কিন্তু সবাই সেজদাতে কেঁদেছে। জেনে বলুন না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দার নামাজ কেন পড়নি বলে? প্রথম নাম্বার প্রশ্ন হবে, পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেও নামাজ পড়েছি, সাহাবারাও নামাজ পড়ে গেছে, তাহলে তাবিঈন করেরা নামাজ পড়ে গেছে, আল্লাহর ওলিরা নামাজ পড়ে গেছে, পৃথিবীর বুকে নবীরা নামাজ পড়ে গেছে। তুমি আমি মুসলমান, আমরা নামাজের টাইমে বসে বসে গল্প করে, আমরা নামাজের টাইমে বসে বসে তাস খেলি, আমরা নামাজের টাইমে মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম, কেন গজব আসবে না? সেই জন্য আল্লাহ বলতে, বান্দা এবার সহ্য করো, আমি তোমাদের উপর একটার পর একটা গজব দেব। আল্লাহ নবী বললেন, এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মতদের মধ্যে একটা তসবিহ দানাকে ছিঁড়ে দিলে যেমন মুহুর বিপদ আছে, তসবিহ দানা যেমন টস টস করে চলতে থাকে, আমার উম্মতদের মধ্যে মুহুর বিপদ আসবে। একটা বিপদ ছাড়তে না ছাড়তে আবার একটা এসে যাবে, আবার একটা ছাড়তে না ছাড়তে আবার এসে যাবে। সেই জন্য ওই সময় আমার উম্মতদের দরকার হলো আমি আল্লাহকে তওবা করে সিজদা দেওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। বিপদ হয় না? টিজারকে এসআইআর হচ্ছে, বুঝতে পারছেন? মনে করছে, হয়তো অনেকে মনে করছে, আরে আমার নামটা ফ্রেশ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। মনে করছে আমার নামটা ফ্রেশ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই, ছেড়ে দেবে নাকি? এরপরেও ভোট হয়, গণনা হবে, তারপরে ইম্পিয়ার হবে, তারপরে ওনার ছেড়ে দেবে। এখনো ভালো চাও, আল্লাহর দিকে ফিরে এসো, মানে এরপরে একটা করে মুসিবত আসবে। চতুর্দিকে যা খরা চলছে, আবার আজকে আস্তে আস্তে একজন ফোন করে বললো, বলতে হবে মনে হয় আবার লকডাউনে ফেলবে, আবার লকডাউন ঘুরিয়ে ফেলবে, বুঝতে পেরেছে? এই পরিস্থিতি আসছে তোমার আমার উপরে, মুসিবত গুলো কেন আসছে বলতে পারো না? এটা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী বলে দিয়ে গেছেন, যখন আমার উম্মতেরা দুনিয়ার দিকে আল্লাহ ভুলে যাবে, তখন তাদের উপরে এইরকম গজব হয়ে যাবে। সেই জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ নবী উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যে নবী নিজের নাতি ইমামে হোসাইনকে কুরবানি দিয়ে গেলেন, শুধু ইমামে হোসাইনকে কুরবানি দেওয়া হয় নাই, হুজুরের কাটা মুন্ডুখানা কেটে নিয়ে গিয়ে থালাই করে নিয়ে যাওয়া হলো, আল্লাহের মাথায় করে নিয়ে যাওয়া হলো, হতভাগা জিয়াদের টেবিলে রেখে দেওয়া হলো। জিয়াদ একটা ছোট করা ছুরি নিয়ে, লাঠি নিয়ে ইমাম হুসাইনের কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে মারতে আরম্ভ করেছে। পাশ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলল, ওরে জিয়াদ রে, আর সহ্য হয় নাই, এই জায়গাগুলো ছুরি নিয়ে আঘাত করো। আমি দেখেছি আল্লাহ নবী বেগুনা মাসুম ঠোঁট দিয়ে ইমাম হুসাইনের ওই জায়গাগুলো চুমা দিয়েছিল। বুকে হাত রেখে বলুন, মুসলমান, সে নবী আজকে দুনিয়ার বুকে উম্মতকে কুরবানি দিয়ে উম্মতকে শিক্ষা দিয়ে যাচ্ছে, আমার উম্মতেরা দুনিয়ার বুকে পাঞ্জেখানার নামাইটুকু সঙ্গে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, নামাজ কেন পড়নি বলো বান্দা। সেকেন্ড নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা, দুনিয়ার বুকে কেন তোমরা জোয়ানি কালটা কেমন করে কাটিয়েছো বলো? তাস খেলে খেলে কাটালে নাকি, না মোবাইল ঘেটে ঘেটে কাটিয়েছো বলো? বান্দা, জোয়ানি কাল কি করে অতিবাহিত করেছো আমাকে বলো। এর জন্য হাসরবাসীরা হাসরের ময়দানের দিকে গিয়ে তারা কাঁদতে কাঁদতে বলবে, জোয়ানি ধর করিয়া স্মরণ, কেবল হাসরে তারা করিবে রোদন, আর হাও হাও করে কাঁদতে থাকবে। আর একটু জোয়ান বয়সে নামাইটা পড়লে হতো, একটু জোয়ান বয়সে কাজ করলে হতো, একটু জোয়ান বয়সে ইবাদত করলে হতো, কিন্তু তা তো করো না। সেই জন্য জোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী বললেন,
জোয়ানি ইবাদতটা আল্লাহর দরবারে বড় প্রাধান্য পেয়ে যায়। জোরে বলুন সুবহান। বুড়ো বয়সে আপনার মসজিদ আর ঘর ছাড়া কোনো রাস্তা নাই। যে আজকে পুরো বুড়ি হয়ে গেছে, তার নামাজের পাটি ছাড়া ঘর ছাড়া কোনো রাস্তা নাই, সে একা বেরোতে পারবে না। বুড়ো বয়সে তো আপনাকে মসজিদে যেতে হবে বাবা, কিন্তু জোয়ানি অবস্থায় বিভিন্ন টানা পোড়েনের মধ্যে দিয়ে যখন আপনি আল্লাহর দিকে উঁচু হয়ে যাবেন, বুড়ো বয়সে ইবাদত করলে যা সওয়াব পাবে, আপনি জোয়ান বয়সে ইবাদত করলে তার থেকে 70 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলুন সুবহান। এখন তা করছে আমাদের জওয়ানরা, বাকি টাইম গুলো মোবাইল ঘাটছে ভাই। এখন যেন কি ফ্যাশন হয়ে গেছে, মোবাইল দেখাটা একটা ফ্যাশন। আজকে সময়গুলো হু করে বয়ে যাচ্ছে, হু করে খেয়ে নিচ্ছে, তুমি একবারও বুঝতে পারো না। কাছে যখন বিপদ এসে যাবে তখন আর কাঁদলে পরেও রাস্তা পাবে না ভাই। তার জন্য আল্লাহর ওলিরা ভয়ে জড়সড় হয়ে জীবন কাটিয়েছে। আল্লাহর ওলিদের জীবনী কেটাবে করেছি আমার আব্বাজান হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার হাতে করা মানুষ। নগরের জমিনে শুয়ে আছে যে মানুষটা 117 বছর জিন্দেগিতে পাখি ছাড়ার মতো জীবন কাটাতেন, মনে করতেন যে আহারে কবরের ভয়ে, মরণের ভয়ে, পরকালের ভয়ে হাও হাও করে খাবো। তুমি আমি তোমাদের সেই চিন্তা করেছি, আমরা কি করে টাকা ছেলে মেয়ে দিয়েছিলাম, বিবি বাল বাচ্চা দিয়েছিলাম তোমার সুখের জন্য, শান্তির জন্য। অনেক মানুষগুলো ছেলে পুলে হয়নি বলে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, অনেক ছেলে পুলেদের বিয়ে লাগেনি বলে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ সব না চাইতেই তোমাকে দিল গো, তুমি ওদের হক গুলো কেমন করে আদায় করলে? এই উত্তরটা কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমার কাছ থেকে নেবে। জোরে বলুন সুবহান। দেয় না ভাই, না চাইতে আল্লাহ সব দিয়েছে। গতকাল একদিন একটা হিন্দুদের লোক আমার কাছে গিয়ে বলছে, বাবা আমার 38 বছর বয়স হয়ে গেছে, একটু বিয়ে শাদীর জন্য ব্যবস্থা করতে। আর কবে বিয়ে করবে বাবা? বলছে একটু দেরি হয়ে গেছে, সংসারের কাজকর্ম গুছোতে গুছোতে দেরি হয়ে গেছে, মানে ওর মেয়ে বুঝে পাচ্ছে। তা আল্লাহ যে তোমাকে না চাইতে 25, 26, 27 বছর বয়সে আল্লাহ তোমার জন্য সুখের জন্য বিবিকে দিলেন, তুমি একটু বিবি ছেলে পুলেদের হক আদায় করবে না? তাদেরকে একটু মানুষের মতো মানুষ করতে হবে না? তাদেরকে একটু আল্লাহ রাস্তা দেখাতে হবে না? ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, ছেলে পুলে বিবি বাল বাচ্চা দিয়েছে আল্লাহ, তোমাকে টাকা পয়সা রোজগার করে দিবার জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে দুনিয়ার বুকে। আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাকবি, তোর তুই দুনিয়া থেকে চলে যাবি, তোর বিবিটা আমাকে আল্লাহ বলে ডাকবে, তোর বিবিটা দুনিয়া থেকে চলে যাবে, তোর ছেলেটা আমাকে আল্লাহ বলে ডাকবে, আজকে বৌমাটা আমাকে আল্লাহ বলে ডাকবে, মেয়ে জামাই আমাকে আল্লাহ বলে ডাকবে, তোর নাতি পুতিগুলো আমাকে আল্লাহ আল্লাহ করে ডাকবে, তো আমার নামের গুণ কীর্তন হবে। সেই জন্যই আমি আল্লাহ তোর বংশে বিস্তার করেছি। জোরে বলুন না সুবহান। তার শিক্ষা দিয়েছি। একটা রাজারামবাটি বা পার্শ্ববর্তী এলাকায় তুমি ঘর ঘুরে ঘুরে জিজ্ঞাসা করলো, একটা বাপও শান্তিতে নাই, টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। বলছে হুজুরের দোয়া করবেন, খুব চাপের মধ্যে আছি। বলে না, এই চাপ হওয়ার একটাই মাত্র কারণ যে নবী যেভাবে মানে মানে ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের হক শিক্ষা দিয়েছেন, সেভাবে তো মানুষ করতে পারিনি তো। সেই জন্যই তো আজকে চাপে পড়ে আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, ছেলে মেয়েদের হকগুলোকে আদায় করবে, ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করবে। একটা মানুষের সব থেকে বড় পাওনা হলো ছেলে মেয়েগুলো ভালো হয়ে যাবে, বিবিটা ভালো হয়ে যাবে, পরিবার পরিজন ভালো হয়ে যাবে, ওই মানুষটা সুখে শান্তিতে দুনিয়া করতে পারবে বাবা। আজকে সেই জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, বান্দা রব্বানা আতিনা, ওরে বান্দা আমার কাছে চা দুনিয়া শান্তির জন্য, ফিদ দুনিয়া দুনিয়া শান্তির জন্য, দুনিয়ার ভালাইয়ের জন্য, তারপরে ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে শান্তির জন্য দোয়া চা, ওয়া কিনা আযাবান নার, আমি আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দেব। জোরে বলুন সুবহান।
কিন্তু তোমার আমার দুনিয়াটাই তো ভালো হলো নাই। ছেলেটা অবাধ্য হয়ে গেল, মেয়েটা জামাইটা অবাধ্য হয়ে গেল, বিবিটা মনের কথার অবাধ্য হয়ে গেছে। বাবা আজকে তুমি আমি দুনিয়া ভালো করতে পারিনি, কি করে আখিরাতটা ভালো হবে? আল্লাহ নবী বললেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, পরকালের শস্য ক্ষেত্র হলো দুনিয়া। দুনিয়া যদি তোমার ভালো হয়ে যায়, আখিরাতটা তোমার ভালো হয়ে যাবে। দুনিয়ায় যদি তুমি চাষবাসটা ভালো করো, আখিরাতে তোমার ফলটা ভালো হয়ে যাবে। দুনিয়ায় যদি তুমি জমি জায়গা ভালো রোজগার চাষবাস করো, তুমি ফসলটাও ভালো পাবে। সেই রকম তোমার দুনিয়াটা ভালো হয়ে গেলে আখিরাতটা অটোমেটিক্যাল ভালো হয়ে যাবে। যদি বলল সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া ভালো হচ্ছে, এক তো কাজ কারবার নিয়ে জ্বলে পড়ে ঝাড় আছে, তারপর ঘরে এলেও শান্তি নেই ভাই, তাই না? এক তো বাইরে এক তো মানে চাপের উপরে চাপ, কাজ নাই কর্ম নাই। হাওয়া করে ফোন করছে, বলছে উনি চিড়ে ভিজিয়ে খাচ্ছে। আমাকে একজন ফোন করে বলছে বাইরে থেকে, আমি কেন? বলছে ওই গ্যাস নাই বলে রান্না করতে পারে, ও চিড়ে ভিজিয়ে খাচ্ছে। চিন্তা করুন কি অবস্থা চলেছে। মানে যদি একটু কাজটা খুলেছে বলে, কিন্তু আবার এখন মানে গ্যাসেতে মেরে দিয়েছে। মানে কাজটা খুলেছে, একটু কাজটা কমার জন্য একটু কাজ হচ্ছে, কিন্তু সে হলে কি আবার গ্যাস নাই, আর গ্যাস ছাড়া তো কোনো কাজই হবে না। শোনা লাস্টে বলছে হুজুর রান্নাও করতে পারিনি, চিড়ে ভিজিয়ে ভিজিয়ে দুবেলা খাচ্ছি। কোনো খাওয়ার কি খবর দেখে চলে এসো। বুঝতে পেরেছেন দুনিয়ার কি মুসিবত আস্তে 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 করে। তাহলে আবার ওখান থেকে এসেও শান্তি নাই দেশে। ছেলে অবাধ্য কথা শুনতে যায়নি, মেয়ে অবাধ্য কথা শুনতে যায়নি, মেয়ে মনের মতো হচ্ছে নেই, মায়ের সঙ্গে চুপড়া করছে, বাপের সঙ্গে চুপড়া করছে। আস্তে আস্তে একদিন ফোন করে বলছে হুজুর আমার মেয়েটা 17 বছর বয়স, অন্য ছেলে নেশায় পড়ে গেছে, একটু কালকে যাবো, একটু ব্যবস্থা করুন। বলুন ভাই শান্তি হলো? শান্তি পাবেন আপনি? তাহলে দুনিয়ার বুকে এ শান্তি মানুষের দিল থেকে উঠে যাওয়ার একটাই কারণ, সেটা হলো আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াটাকে ভালো করতে পারিনি ভাই। আর আখিরাতটা কি ভালো আশা করছো? আখিরাত তো তোমার খারাপ হবে। এখানে নামাজ পড়ে পড়ে কপালটা কালো করে ফেলার ছেলে যদি তোমার মদখোর হয়ে যায়, তোমার আল্লাহ দরবারে নামাজ কিছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না, 4 পয়সা মূল্য পাবে না। তুমি হাসরের ময়দানের দিকে একটা অবস্থায় দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছেলের বিচার না করবে তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবে না। তাহলে দুনিয়ার বুকে তাহলে তোমার ছেলেটাকে ভালো করা দরকার ছিল না, মেয়েটাকে ভালো করা দরকার ছিল না? সেই জন্য প্রশ্ন করা হবে, ও দুনিয়ার মানুষেরা বিবি ছেলে পুরেকে কেমন করে মানুষ করেছো? বিবির হকটা কেমন করে আদায় করেছো? ছেলে মেয়ের হকটা কেমন করে আদায় করেছো? পরিবার পরিজনদের হকটা কেমন করে আদায় করেছো? বাপ মা আত্মীয় স্বজনদের হকগুলো কেমন করে আদায় করেছো? সব প্রশ্ন খুঁটে 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 করা হবে। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে টাকা থাকে নাই, আমি নবীর ঘরে দৌলত থাকে নাই, আমি নবীর ঘরে পেট ভরে খাবার থাকে না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে শান্তি আর শান্তি ছিল। থাকে না? নবীর ঘরে টাকা ছিল, পেট ভরে খাবার ছিল, আর তুমি আমি গোশ দিয়ে মাছ দিয়ে পোলাউড়ে করে খাইয়ে দিয়ে বলতে ওদের জ্বলে পড়ে তাওয়া হয়ে যাচ্ছে। দোয়া করবো আজকে হওয়ার একটাই মাত্র কারণ, যে আমরা দুনিয়ায় এসে সঠিকভাবে শিক্ষা, সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে পারি না। ভাইরা আমার, দোস্তরা আমার, 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে। তাহলে 1ম নাম্বার প্রশ্ন বললাম নামাজ জিজ্ঞাসা করা হবে, 2nd নাম্বার প্রশ্ন হলো জওয়ানি কালটা জিজ্ঞাসা করা হবে, 3 নাম্বার প্রশ্ন করা হবে বিবি ছেলেপুলের হকগুলো কেমন করে আদায় করেছো? বিবিকে তোমার শান্তির জন্য দেয়া হয়েছে বাবা, মারধর করার জন্য দেয়া হয় নাই, গালাগালি করার জন্য দেয়া হয় নাই। আজকে বাপটা কাঁদছে, মাটা কাঁদছে, বলে হুজুর মনে হয় আমার মেয়ে জামাইটার ঘর হবে নাই, আমার জামাই ধরে ধরে মেয়েকে মারছে। খবরদার, না না না, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মেয়েদেরকে শিক্ষা দিয়ে গেছে, আমি জামাইদেরকে শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবী লাগতে দিগাল ফাতেমা আলীকে টুকি কথা বলেছে। আলী মদিনার মসজিদে গিয়ে
খালি গায়ে মাটির ভিতরে শুয়ে আছে। আল্লাহ নবী আলীকে গিয়ে বললেন, ইয়া আবা তুরাকাব, হে মাটির পিতা কি হয়েছে বলো। আলী ঘুরে পড়লেন, কোনো কথা বললেন নাই। নবী মাথার দিকে গিয়ে আলীর সামনে গিয়ে বলতে, কি হয়েছে বলো। আবার আলী এই দিকে ঘুরে বললেন, নবী হাতটা ধরে আলীকে তুলে নিয়ে বললেন, কি হয়েছে বলো। বলে, এটা আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করুন। আলীর হাত ধরে ধরে মেয়ের কাছে নিয়ে আসা হলো। ফাতেমাকে জিজ্ঞাসা করে, ও মা ফাতেমা রে, মা কি হয়েছে, আলীর সঙ্গে কি হয়েছে বলো। ওই সময় বলে, আব্বা জান একটু বেয়াদবিমূলক কথা বলে ফেলেছিলাম। আল্লাহ নবী মা ফাতেমার হাত ধরে নিয়ে আলীর সঙ্গে ক্ষমা চাইয়ে নিলেন। ক্ষমা চাইয়ে নিয়ে আল্লাহর নবী ফাতেমার দিকে লক্ষ্য করে বলছেন, ও মা ফাতেমা রে, দ্বিতীয়বার যদি জামাইয়ের সঙ্গে ঝগড়া করেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, আমি নবী তোমার জানাজা খানা পড়বো না। জোরে বললা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত শিক্ষা দিচ্ছে। এখন সে মহব্বত আছে। এখন যেমন শ্বশুর শাশুড়ি সেরকম মেয়েও হয়েছে, সেরকম জামাইও হয়েছে। এদিকে জামাই মেয়ে টুকুরুম করে হচ্ছে, মেয়ে হাও মাও করে কানতে কানতে বাপকে ফোন করে, আব্বা তোমার জামাই আমাকে এই বলেছে, তোমার জামাই আমাকে মেরেছে, তোমার জামাই আমাকে এই বলেছে, তোমার যে চড়াই তোর অন্য জায়গায় বিয়ে দেবো। বললেন, ভাই হক কথা বললে রাগ হবে ভাই। আপনারা তো সামান্য সার্কেল নিয়ে বসে থাকেন, আর আমরা দরবার নিয়ে বসে আছি। আমি আমার সঙ্গে দেখা করতে গেলে আপনাকে আমার দরবারে গেলে পিছন দিকে অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে থাকতে হবে। বইতে পেরেছে, সকাল থেকে হয়ে লাইন পড়ে যায়। আপনার সামান্য সার্কেল নিয়ে বসে আছেন, আর আমরা দেখছি তো দরবারে হাজার হাজার মানুষের আক্ষেপ। তো সেই জন্য আজকে পৃথিবীর বুকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, যেন সেইভাবে আমরা হক হুকুকগুলোকে একটু আদায় করতে পারি। ভাইরা আমার, দোস্তরা আমার, ৪র্থ নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা, তুমি আর বুকে কেমন করে রোজগার করেছিলে? আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, কেমন করে ব্যয় করেছো, আমাকে একটু হিসাব দিয়ে দাও বাবা। ও মুসলমান, আল্লাহ তো দেবার মালিক, রিজিকের মালিক আল্লাহ। তোমাকে আমাকে খাটতে হয় ঠিকই, কিন্তু দেবার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি তোকে যেমন অবস্থায় ছিলিস আমি আল্লাহ সেইভাবে রুজি দিয়েছি। যখন তোর 10-12 বছর বয়স, আমি আল্লাহ 10-12 বছরের মতো রুজি দিয়েছে। যখন তোর 18-20 বছর হয়ে গেল, আমি আল্লাহ 18-20 বছরের মতো রুজি দিলাম। যখন তোর কাছে বিবি চলে এলো, আমি আল্লাহ বিবির মন চুকানোর জন্য রুজি দিলাম। আবার যখন তোদের মাঝে ছেলে দিয়ে দিলাম, মেয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ রিজিকের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিলাম। জোরে বললা সুবহানাল্লাহ। তাই না ভাই? এটা 10-12 বছরের ছেলে হয়তো জলসাতলায় ঘুরতে গেছে, ঘুগনি ফুগনি পাপড় ফাপড় করে সব বসেছে। ওদের গ্রিপের বন্ধু বান্ধবরা বলছে, কি একটা কুকুর খাওয়াবি নি? ওদের মধ্যে পয়সা দিয়েছিলি রে মনে হচ্ছে, দেখি তারা পকেটটা দেখছি। বলে, হাত রে ঠিক 5 টাকা বার করে দিয়েছে। দেবো চাই যে 5 টাকা আছে, একটা কুকুর নিলে দুজনে খেতে খেতে ঘর চলে যাবো। করে না ভাই?